দীর্ঘ অপেক্ষার পর সরফরাজ খান আবার ভারতের দলে এন্ট্রি পেতে পারেন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে সাই সুদর্শন চোটের জন্য রুলড আউট হয়ে গিয়েছে সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে। বিসিসিআই সাই সুদর্শনকে নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু তোমরা ধরে রাখতে পারো সাই সুদর্শন শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ চোটের জন্য খেলতে পারবে না, সে মিস করে যাবে। তো খবর বেরিয়ে আসছে সরফরাজ খানকে নিয়ে কি সরফরাজ খান সাই সুদর্শনের জায়গাটা নিতে পারে। বন্ধুরা, সরফরাজ খান 2024 সালে অস্ট্রেলিয়াতে ভারতের দলের সাথে গিয়েছিল এবং সেখানে একটা টেস্ট ম্যাচও খেলার সুযোগ পায়নি এবং ভারতের দল অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গিয়েছিল এবং ড্রেসিং রুমে অনেকগুলো সমস্যা হয়েছিল টিম ইন্ডিয়ার, এবং সরফরাজ খান নাকি সেই ড্রেসিং রুমের কথা মিডিয়াকে জানিয়ে দিয়েছিল এবং তার উপর আরোপ লেগেছিল। বন্ধুরা, তারপর কিন্তু সরফরাজ খানকে টিম ইন্ডিয়া আর সুযোগ দেয়নি, দলে নেয়নি। প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে সরফরাজ খান ভারতের দল থেকে বাইরে চলছে। যখনই ভারতের টেস্ট দল ঘোষণা হয় সরফরাজ খানের আলোচনা হয়। বন্ধুরা, সবাই অপেক্ষা করে কি হয়তো এই সিরিজে সরফরাজ খান থাকবে, এই সিরিজে সরফরাজ খান থাকবে, কিন্তু বারবার সরফরাজ খানকে ইগনোর করা হচ্ছিল। বন্ধুরা, এবং মিডিয়াতে সব সময় কিন্তু সরফরাজ খানকে নিয়েই আলোচনা হচ্ছিল। তো শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল ঘোষণা হয়েছিল, সেখানে সরফরাজ খানের নাম আসেনি, সেটাকে নিয়েও ভাই অনেক আলোচনা হয়েছিল। তো সরফরাজ খানের জন্য মনে হচ্ছে দরজা খুলে যাচ্ছে। বন্ধুরা, সরফরাজ খান ভারতের দলে এন্ট্রি নিতে পারে সাই সুদর্শনের পরিবর্তে। খবর বেরিয়ে আসছে, রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কি সরফরাজ খান ফ্রন্ট রানার হয়ে আছে সাই সুদর্শনের জায়গাটা নেওয়ার জন্য। সরফরাজ খান অসাধারণ একটা প্লেয়ার, আমরা সবাই জানি। ঘরোয়া ক্রিকেটে সে বড় বড় ইনিংস খেলে, যখনই ইনিংস খেলে ধরে রাখে একদিক থেকে এবং আউটই হয় না। বন্ধুরা, বড় বড় রান করে আমরা দেখতে পাই, 200, 250, 300 বড় বড় স্কোর সব দিনই করে। ভারতের দল থেকে যখন সরফরাজ খান ডেবিউ করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখানেও কিন্তু একটা ম্যাচে 150 করেছিল সরফরাজ খান। তো সরফরাজ খান কেমন ক্রিকেট খেলতে পারে সে দেখিয়েছে, কিন্তু টিম ইন্ডিয়া তার উপর ভরসা করছিল না। বন্ধুরা, এতদিন তাকে ইগনোর করেই যাচ্ছিল, কিন্তু এখন খবর বেরিয়ে আসছে কি সরফরাজ খানকে সুযোগ দিতে চলেছে টিম ইন্ডিয়া সাই সুদর্শনের পরিবর্তে। বন্ধুরা, রিপ্লেসমেন্ট হিসাবে সাই সুদর্শনের পরিবর্তে শ্রীলঙ্কা সফরে যেতে পারে সরফরাজ খান, এরকম খবর বেরিয়ে আসছে। অফিসিয়ালভাবে কিন্তু এখনো ঘোষণা হয়নি, তোমরা ধরে ফের নিও না কি সরফরাজ খানই সুযোগ পেতে পারে সাই সুদর্শনের পরিবর্তে। সূত্র অনুযায়ী যেটা খবর বেরিয়ে আসছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু তোমরা ধরে রাখতে পারো বেশিরভাগ চান্স আছে সাই সুদর্শনের জায়গাটা সরফরাজ খানই নিতে পারে। বন্ধুরা, তো সরফরাজ খানের কাছে অনেক অনুভবও আছে, অনেক দিন থেকে সে ঘরোয়া ক্রিকেট খেলে আসছে, ঘরোয়া ক্রিকেট খেলে খেলে সে পেকে আছে, কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে লম্বা ইনিংস খেলতে হয় ভালো করেই সরফরাজ খান জানে। এবং শ্রীলঙ্কা সফরে কিন্তু স্পিন বোলাররা অনেকটা হেল্প পাবে এবং সরফরাজ খানের মতো ব্যাটার কিন্তু দরকার পড়বে ভারতের দলে। তো সরফরাজ খান স্পিন বল দারুণ খেলতে পারে, ভারতের মাটিতে স্পিন বোলাররা অনেক হেল্প পায় এবং ঘরোয়া ক্রিকেটে স্পিন বল খেলে খেলে একদম পেকে আছে সরফরাজ খান। বন্ধুরা, তো আমার মনে হয় ভালো একটা সিদ্ধান্ত সরফরাজ খানকেই আমার মনে হয় নেওয়া উচিত সাই সুদর্শনের পরিবর্তে, এবং সূত্র অনুযায়ী খবরও বেরিয়ে আসছে কি সেই জায়গাটা নিতে পারে সাই সুদর্শনের। বন্ধুরা, তো দেখা যাক সাই সুদর্শনের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে ঘোষণা করছে টিম ইন্ডিয়া। অফিসিয়ালভাবে এখনো ঘোষণা করেনি, কিন্তু 2-1 দিনের মধ্যে অফিসিয়ালভাবে ঘোষণাও হয়ে যাবে বিসিসিআইয়ের তরফ থেকে সাই সুদর্শনের পরিবর্তে কে নিচ্ছে তার জায়গাটা। বন্ধুরা, তো আপনাদের কি মনে হয় কাকে দেওয়া উচিত সাই সুদর্শনের রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ? অবশ্যই জানাতে পারো কমেন্ট করে।